एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ ম্যারাথন ক্লাস নম্বর 5। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 4 নম্বর ক্লাস হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বর্ণটি মহাপ্রাণ বর্ণ নয়? ত, ফ, ধ, ঘ। সঠিক আনসার হবে এ, ত। 2 নম্বর প্রশ্ন, নাসিক্য বর্ণের সংখ্যা কত? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক আনসার হবে বি, 5টি। 3 নম্বর প্রশ্ন, আশ্রয়স্থানভাগী বর্ণের সংখ্যা কত? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক আনসার হবে বি, 2টি। 4 নম্বর প্রশ্ন, অষ্টরম্ভা থেকে অষ্টরম্বা কোন শ্রেণীর উদাহরণ হয়েছে? ক্ষীণায়ন, অল্পপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, পিনায়ন। সঠিক আনসার হবে এ, ক্ষীণায়ন। 5 নম্বর প্রশ্ন, থ বর্ণটির উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত। সঠিক আনসার হবে ডি, দন্ত। 6 নম্বর প্রশ্ন, জ্যৈষ্ঠ শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে কয়টি বর্ণ পাওয়া যাবে? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক আনসার হবে সি, 6টি। 7 নম্বর প্রশ্ন, আকাশ কি ধোঁয়ায় মলিন হয়? ধোঁয়ার নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক। সঠিক আনসার হবে সি, করণকারক। 8 নম্বর প্রশ্ন, মিলন মধুর হাসি, মিলন মধুর এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ তা নির্ণয় করতে বলছে? গুণবাচক, অবস্থাবাচক, সংজ্ঞাবাচক, উপাদানবাচক। সঠিক আনসার হবে বি, অবস্থাবাচক। 9 নম্বর প্রশ্ন, ত্রয়োদশ বসন্তের একগাছি মালা, ত্রয়োদশের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক, পরিমাণবাচক, পূরণবাচক, অবস্থাবাচক। সঠিক আনসার হবে এ, সংখ্যাবাচক। 10 নম্বর প্রশ্ন, পঞ্চদশ বর্ষ গত, পঞ্চদশ এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক, পূরণবাচক, মাত্রাবাচক, অবস্থাবাচক। এই ধরনের প্রশ্ন এর আগেও সেটাও কিন্তু দেওয়া হয়েছে, সেখানে তোমরা অনেকেই নির্ণয় করেছে যে পঞ্চদশ বর্ষ গত, এটা পঞ্চদশ দেখেই তোমরা পূরণবাচক কিন্তু বলেছ, কিন্তু না, খেয়াল করে দেখবে এটা কিন্তু সংখ্যাবাচক হবে, কারণ পঞ্চদশ বর্ষ গত মানে কত বছর গত হয়েছে? পঞ্চদশ বর্ষ গত হয়েছে, এখানে সংখ্যাটাকেই কিন্তু নির্দেশ করেছে। এখানে সঠিক আনসার হবে এ, সংখ্যাবাচক বিশেষণ পদ। আর তোমাদের মধ্যে যাদের সংখ্যাবাচক এবং পূরণবাচক বিশেষণ পদ নিয়ে কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখো, এই ধরনের ক্লাস দেওয়া হয়েছে সংখ্যাবাচক এবং পূরণবাচক নিয়ে। এই পার্টিকুলার এই দুটো বিষয় নিয়ে ক্লাস দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করি সেই ক্লাসটি দেখলে এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, দ্রৌপদীর পঞ্চপুত্র অশ্বত্থামার হাতে নিহত হয়। পঞ্চপুত্র কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক, পূরণবাচক, পরিমাণবাচক, মাত্রাবাচক। সঠিক আনসার হবে এ, সংখ্যাবাচক। 12 নম্বর প্রশ্ন, অনশনের আজ 5ম দিবস, পঞ্চমের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক, পূরণবাচক, মাত্রাবাচক, অবস্থাবাচক। দেখো, অনশনের 5ম দিবসকেই কিন্তু এখানে নির্দিষ্ট করেছে, সেই জন্য এটা পূরণবাচক হয়েছে। 13 নম্বর প্রশ্ন, এখানে সুবিধা হবে না, দোসরা জায়গায় দেখুন, দোসরার নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক, পূরণবাচক, মাত্রাবাচক, অবস্থাবাচক। সঠিক আনসার হবে বি, পূরণবাচক। 14 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় নিজস্ব ড্যাশ শব্দ আছে। সংখ্যাবাচক, পূরণবাচক, দুটোই ঠিক, দুটোই ভুল। সঠিক আনসার হবে এ, সংখ্যাবাচক শব্দ আছে। 15 নম্বর প্রশ্ন, শেষ মিষ্টি হাসি বলে গেল, মা আসছেন, ক্রিয়ার ভাব নির্ণয় করো। নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সংযোজক ভাব, কোনোটিই নয়। সঠিক আনসার হবে এ, নির্দেশক ভাব। 16 নম্বর প্রশ্ন, আয় আয় আয়, আছো যে হেতাই,
আয় তো সব ছুটিয়া এই বাক্যের ক্রিয়ার মধ্যে কোন ভাবটি প্রকাশিত হয়েছে? অনুমতি প্রার্থনা, আবেদন, অনুরোধ, আমন্ত্রণ। সঠিক অ্যান্সার হবে ডি, আমন্ত্রণ। 17 নম্বর প্রশ্ন, শালের মতো পাংশু, শাল পাংশু কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। সঠিক অ্যান্সার হবে এ, উপমান কর্মধারয় সমাস। 18 নম্বর প্রশ্ন, দেখিবারে আখি পাখি ধাই, আখি পাখি এই শব্দটির নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর সমাস তা নির্ণয় করতে বলছে? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে বি, কর্মধারয় সমাস। আখি রূপ পাখি রূপক কর্মধারয় সমাস হবে। 19 নম্বর প্রশ্ন, শতক শতাব্দী ধরে নাম শিরে অসম্মান ভার কোন প্রকার সমাস তা নির্ণয় করতে বলছে? শতাব্দী। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে সি, দ্বিগু সমাস। 20 নম্বর প্রশ্ন, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, অগণ্য কোন শ্রেণীর সমাস তা নির্ণয় করতে বলছে, মানে এই শব্দটির? কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, তৎপুরুষ সমাস। ব্যাসবাক্য কি হবে? নয় গণ্য, অগণ্য, নং তৎপুরুষ সমাস। 21 নম্বর প্রশ্ন, রাকা যুক্ত ইস, রাকেশ কোন শ্রেণীর সন্ধির উদাহরণ হয়েছে? বাংলা স্বরসন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি, সংস্কৃত স্বরসন্ধি, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। সঠিক অ্যান্সার হবে সি, সংস্কৃত স্বরসন্ধি। 22 নম্বর প্রশ্ন, এক যুক্ত গুণ, এক গুণ কোন শ্রেণীর সন্ধির উদাহরণ হয়েছে? এটা নির্ণয় করতে বলছে। সন্ধি হবে বাংলা স্বরসন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি, সংস্কৃত স্বরসন্ধি, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। সঠিক অ্যান্সার হবে বি, বাংলা ব্যঞ্জন সন্ধি। 23 নম্বর প্রশ্ন, শত যুক্ত প্রবৃত্ত মিলে নিম্নে কোন সন্ধিজাত শব্দটি হয়? শত প্রবৃত্ত, শত প্রবৃত্ত, শত প্রবৃত্ত, শত প্রবৃত্ত। এখানে দেখো স্পেলিংগুলো একটু দেখবে যে শত যুক্ত প্রবৃত্ত মিলে কোন শব্দটি হয় এখানে সন্ধিজাত শব্দটি। এখানে দেখো সঠিক অ্যান্সার হবে সি, শত শয়বয় তয়ে বিসর্গ শত প্রবৃত্ত হবে। এখানে কিন্তু বিসর্গ লোপ পাবে না। 24 নম্বর প্রশ্ন, শিরযুক্ত পীড়া মিলে নিম্নের কোন সন্ধিজাত শব্দটি হবে? শিরোপীড়া, এখানে দেখো বয়সনরয় আকার আছে, শিরোপীড়া এখানে ডয়বিনরয় আকার আছে, শিরোপীড়া এখানে দেখো পয় রস্যিকার রয়েছে, বিসর্গ নেই। শিরোপীড়া এখানে দেখো বিসর্গ নেই। তো এখানে সঠিক আনসার হবে বি, তালে বসয় রস্যি বয়সনর বিসর্গ শিরোপীড়া, এখানে কিন্তু বিসর্গ লোপ পাবে না। 25 নম্বর প্রশ্ন, আহা মুখ নয় যেন চাঁদ কোন শ্রেণীর পদান্বয়ী অব্যয় তা নির্ণয় করো। এখানে যেন নিচে দাগ রয়েছে। অবস্থাবাচক, উপমাবাচক, সীমাবাচক, ব্যতিরেকাত্মক। সঠিক আনসার হবে বি, উপমাবাচক পদান্বয়ী অব্যয়। 26 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ বাংলা তথা ভারত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এখানে তথার নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর সমুচ্চয়ী অব্যয় তা নির্ণয় করতে বলছে? সংযোজক সমুচ্চয়ী অব্যয়, বিয়োজক সমুচ্চয়ী অব্যয়, ব্যতিরেকাত্মক না সংকোচক সমুচ্চয়ী অব্যয়। এখানে সঠিক আনসার হবে এ, সংযোজক সমুচ্চয়ী অব্যয়। 27 নম্বর প্রশ্ন, এ জগতে হাই, এর নিচে দাগ রয়েছে হাই, সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি। কোন শ্রেণীর অনন্যী অব্যয় তা নির্ণয় করতে বলছে? ভাব প্রকাশক, সম্বোধন সূচক, প্রশ্নবোধক, বাক্যালঙ্কার। সঠিক আনসার হবে এ, ভাব প্রকাশক। 28 নম্বর প্রশ্ন, ধনাত্মক শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে। সঠিক আনসার হবে বি, 2 ভাগে। 29 নম্বর প্রশ্ন, রুনু রুনু বাজে তাই বালা। রুনু রুনু এর নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর ধনাত্মক শব্দ? অনুকার ধনাত্মক শব্দ, ভাব প্রকাশক ধনাত্মক শব্দ, দুটোই ঠিক দুটোই ভুল। সঠিক আনসার হবে এ, অনুকার ধনাত্মক শব্দ। 30 নম্বর প্রশ্ন, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। ঢলো ঢলো এর নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর ধনাত্মক অব্যয় তা নির্ণয় করতে বলছে? অনুকার ধনাত্মক শব্দ, ভাব প্রকাশক, দুটোই ঠিক দুটোই ভুল।
সঠিক আনসার হবে বি, ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ। 31 নম্বর প্রশ্ন, হাত নিষ্পিস করছে। নিষ্পিস এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয় তা নির্ণয় করতে বলছে। বিশেষ্য রূপে, অনুভূতি প্রকাশক, নাম বিশেষণ রূপে, শূন্যতা বা পূর্ণতা জ্ঞাপক। সঠিক আনসার হবে বি, অনুভূতি প্রকাশক। 32 নম্বর প্রশ্ন, কনকনে শীত। কনকনের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ধন্যাত্মক অব্যয়। শূন্যতা বা পূর্ণতা জ্ঞাপক, বিশেষ্য রূপে, অনুভূতি প্রকাশক, নাম বিশেষণ বা বিশেষণের বিশেষণ রূপে। সঠিক আনসার হবে ডি, নাম বিশেষণ বা বিশেষণের বিশেষণ রূপে। 33 নম্বর প্রশ্ন, জটিল বাক্যের অপাদান খণ্ড হবে খণ্ডবাক্যগুলি যে সংযোজক অব্যয় দ্বারা বা সাপেক্ষ সর্বনাম পদ বা নিত্য সম্বন্ধ প্রধান খণ্ডবাক্যের সঙ্গে যুক্ত থাকে, সেই সংযোগ কত প্রকারের হয়। 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক আনসার হবে বি, 3 প্রকার। 34 নম্বর প্রশ্ন, সরল বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়া কয়টি থাকবে। 1টি, 2টি, 3টি, 1 বা একাধিক। সঠিক আনসার হবে ডি, 1 বা একাধিক। 35 নম্বর প্রশ্ন, সাধিত শব্দকে অর্থের দিক দিয়ে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়। 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক আনসার হবে সি, 3টি। 36 নম্বর প্রশ্ন, বারিধি কোন শ্রেণীর শব্দ। যৌগিক শব্দ, যোগ রূঢ় শব্দ, রূঢ় শব্দ, কোনোটি নয়। সঠিক আনসার হবে বি, যোগ রূঢ় শব্দ। 37 নম্বর প্রশ্ন, বাক্যে ব্যবহৃত পদগুলির মূলত কয়টি বৈশিষ্ট্য থাকতেই হবে। 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক আনসার হবে সি, 3টি। 38 নম্বর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারের প্রায় কত অংশ তৎসম শব্দে পুষ্ট হয়েছে। 30%, 30%, 33%, 44%, 51%। সঠিক আনসার হবে সি, 44%। 39 নম্বর প্রশ্ন, বাবুর্চি কোন শ্রেণীর শব্দ। আরবি, ফার্সি, ইংরেজি, তুর্কি। সঠিক আনসার হবে ডি, তুর্কি। 40 নম্বর প্রশ্ন, ক্রিয়ার ভাব বুঝাইতে কোন প্রত্যয় হয়। সানজ প্রত্যয়, তি প্রত্যয়, শত্রী প্রত্যয়, অনট প্রত্যয়। সঠিক আনসার হবে বি, তি প্রত্যয়, কয়তয় রশ্মি, তি প্রত্যয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।